তো অনেক কিছু ব্যস্ততার মাঝেও এখন তোমাদের জন্য শেয়ার করছি আমার 8 তারিখের ব্রাইডের গল্প, যেটা বহুদিন হলো শেয়ার করা হচ্ছিল না তোমাদের সাথে। তো তারপর দেখো ব্রাইড নিজেই চলে এসেছে আমাকে আনতে মাঝ রাস্তায়, মানে কিছুটা এগিয়ে চলে এসেছে ও, যেটা ও কিন্তু ফোনে বললেই হতো, আমি বুঝেও গিয়েছিলাম, কিন্তু তারপরেও ওয়েট না করে চলে এসেছে আমায় আনতে। এত মিষ্টিও আর ভীষণ ভালো মনের মেয়ে একটা। তারপর ওর জন্য একটু ওয়েট করতে হয়, কারণ হলুদ তেলের কিছু রিচুয়ালস হয়েছিল না। আর আমার যেহেতু পরের কোনো ব্রাইড ছিল না, তাই জন্য আমার সেরকম কোনো অসুবিধে হয়নি সেদিন। আর কোল্ড ড্রিঙ্কস, চা, বিশেষ করে কোল্ড ড্রিঙ্কসের থেকেও আমার চাটা খুব দরকার হয় কাজের সময়, তো সেটা পেয়ে গেছি আর তাই জন্য মাথাও ঠান্ডা ছিল। এরপর কাজ শুরু করে দিয়েছিলাম। ওকে সুন্দর করে টাইমে আমাকে ছাড়তে হবে, ও দেরিতে বসলেও কিন্তু টাইমে ছাড়তেই হবে, ব্যাপারটা এটা তো থাকেই, কারণ ব্রাইডকে একটা টাইমের মধ্যেই কিন্তু মণ্ডপে যেতে হয়। তো ওই জন্য সেভাবে কোনো ভিডিও টিডিও আর না নিয়েই চলে যাই ওর কাজে সুন্দর করে। আর সেদিন প্রচণ্ড গরম ছিল। আর এরপর ওকে গয়না পরাবো, গয়না পরাতে গিয়ে দেখো আমি কি সব ভুলভাল বকছি। হয়ে গেছে পুরো, বাড়ি থেকে নিয়ে এসেছিলাম পড়াচ্ছি। তো কি করি বলো, এত গরমের মধ্যে এইটুকু মজা টজা না করতে পারলে তো কাজ করার এনার্জি পাবো না। না, আমাকে দেখে বুঝতেই পারছো কাকতাড়ুয়া হয়ে গেছি পুরো, এত গরম ছিল। আর ওই দিন না সিলিং ফ্যানটা খুব আস্তে ঘুরছিল ওদের, আর একটা টেবিল ফ্যান দিয়েছিল ঠিকই, কিন্তু সেটা না ওই ডেকোরেটারের, খুব প্রচণ্ড হাওয়া হয় জোরে যে ফ্যানগুলো, সেটা তো চালাতে যে পারবো না স্বাভাবিকভাবে ব্রাইডের সামনে, তাহলে চুলগুলো আরোই উঠতে থাকবে। তো যার জন্য ওটাও বন্ধ ছিল। আর পুরো এরকম পাক্কা 1.5 ঘন্টা মতো ওকেও গরমে বসিয়ে রেখেছি, আমিও ছিলাম গরমের মধ্যে। আমার কথা ছাড়ো, কিন্তু ব্রাইড গরমের মধ্যে সেজেও ভীষণ সুন্দর ছিল মেকআপ। ও নিজেও আবার আমাকে পরে মেসেজ করে জানায় যে খুব ভালো হয়েছিল, সবাই খুব ভালো বলেছিল। আর খুব সিম্পলের মধ্যে রেখেছি, ওর নিজস্ব লুককে বজায় করেই কাজ করেছি, যেটা ওর ভীষণ পছন্দ হয়েছে। আর তারপরে ওই গরমের মধ্যেই ওকে সুন্দর করে রেডি টেডি করিয়ে কিছু ফটো ভিডিও এগুলো তো মাস্ট নিতেই হবে। আর এত মিষ্টি মেয়ে সেদিন একেবারেই কী বলবো, মানে প্রচণ্ড গরম তো। আর সত্যি কথা বলতে সবাই বলে খাওয়ার কথা, কিন্তু আমি না আর সব জায়গায় খেয়ে উঠতে পারছি না। গ্রীষ্মকালে খাওয়াটা না খুব চাপও হয়ে যায় একটু, কিন্তু এত ভালোবেসে ও কাকু কাকিমা সেদিন আমাকে আসতে দেয়নি, মানে একদম না খাইয়ে একদমই ছাড়বে না। ও ইভেন মণ্ডপ থেকে উঠে চলে আসে। আর যাওয়ার সময় মানে আমি যখন বেরিয়ে যাচ্ছি তখনও পর্যন্ত মেয়েটা সে মণ্ডপ থেকে উঠে চলে এসেছে আমাকে এগিয়ে দেওয়ার জন্য। মানে কি বলবো, এত মিষ্টি মেয়ে, মানে ভীষণ ভীষণ পছন্দ হয়েছে আমার ওকে। শুধু আমার জন্য উঠে চলে এসেছে বা এই রকম কিছু করেছে বলেই মিষ্টি তা নয়, একটা মানুষকে মিষ্টি বলার